তার ভিতরে অনুশোচনা আসছে, সে কি করে এর থেকে পরিত্রাণ পাইতে পারে, এই গুনাহ থেকে। এই জন্য সে একজন খ্রিস্টান পাদ্রীর দ্বারস্থ হয়ে তাকে বলে, আমি এরকম 99 জন ব্যক্তিকে খুন করেছি, হত্যা করেছি অন্যায়ভাবে, এর থেকে কি পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কিনা? ওই খ্রিস্টান পাদ্রী বলে, না না, তোমার এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই, তুমি বড় অপরাধ করে ফেলছো। খুনি সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রীকে হত্যা করে ফেলে। 100 পূর্ণ করে, সেঞ্চুরি মারে, মানুষ খুন করে। তার আমলনামায় এখন 100 খুনের গুনাহ তার আমলনামায় জমা হয়ে গেছে। পৃথিবীতে নবী রাসূলগণ ব্যতীত এমন কোনো মানুষ নাই যে তার দ্বারা গুনাহ হয় না। একমাত্র নবী আলাইহিস সালামগণ, এরা সকলেই মাসুম, অর্থাৎ এদের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই গুনাহ করান নেই। এরা হচ্ছে নিষ্পাপ। আর আমরা মানুষ, আমরা সবাই গুনাহগার। এজন্য আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যে সমস্ত বনি আদম সন্তান সবাই ভুলকারী, সবাই গুনাহকারী, আর তার মধ্যে উত্তম ভুলকারী হইল ওই ব্যক্তি যে তার কৃত গুনাহের জন্য, ভুলের জন্য সে কি করে? তওবা করে। খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তাহলে এই তওবাটা, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ প্রদান করেছেন আমাদেরকে তওবা করার জন্য। তওবা মানে ফিরে আসা। আমি যে অন্যায় করেছি, ওই অন্যায় কাজ থেকে আমার ফিরে আসাকে তওবা বলা হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবা করতে নির্দেশ প্রদান করেছেন। আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইস্তেগফার করতে বলেছেন। ইস্তেগফার সেটা হলো আপনি যে কৃত অন্যায় করেছেন সেই অন্যায়ের জন্য মাপ চাওয়া। আর তওবা মানে ফিরে আসা। তাহলে বোঝা যাচ্ছে আমি আর আপনি কেউ নিষ্পাপ নই, আমার আর আপনার গুনাহ আছে। আমি আর আপনি গুনাহগার। আমার আর আপনার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ করাবেন। এই জন্য আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর কোনো মানুষ যদি গুনাহ না করত, সবাই যদি ফেরেশতা তুল্য হয়ে যাইত, সবাই যদি নেকির কাজ করত, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করে দিতেন। আবার আর একটা জাতি সৃষ্টি করতেন যারা গুনাহ করত, আল্লাহ তাআলার কাছে তওবা করত, আল্লাহ তাদের মাফ করে দিতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে মাপ চাওয়ার মধ্যে ফায়দা আছে, এর দ্বারা আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশ পায়। এই জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে নিজের মান ইজ্জত কমে যায় না। যিনি সবাইকে ইজ্জত দিয়ে থাকেন, তার কাছে নত হইলে তো আমার ইজ্জত নষ্ট হওয়ার কিছু নেই। তাহলে ওই হাদিস আর পরের হাদিস, আগের হাদিসে বলছেন যে প্রত্যেক আদম সন্তানই ভুলকারী, আর তার মধ্যে উত্তম ভুলকারী হলো যিনি তওবা করে, তওবাকারী। আর পরের হাদিস যে আল্লাহ তাআলা যদি এই মানব জাতির কেউ গুনাহ না করত, তাহলে এই জাতিকে ধ্বংস করে আর একটা জাতি পাঠাইতেন যারা গুনাহ করত আর আল্লাহ তাআলার কাছে মাপ চাইতো, আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন। তাহলে এই দুই হাদিসের দ্বারা বোঝা যায়, প্রথম হাদিসের দ্বারা বোঝা যায় যে আমরা যেহেতু মানব জাতি, আদম সন্তান, আমাদের দ্বারা ভুল ত্রুটি গুনাহ হবে। আর পরের হাদিস থেকে বোঝা যাচ্ছে আমাকে আপনাকে মাপ চাইতে হবে। এই জন্য এই তওবা করা,
অর্থাৎ ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, কৃত গুনাহের থেকে ফিরে আসা, এটা এক ধরনের অ্যান্টিবায়োটিক। মানব জাতির যখন সে অসুস্থ হয়ে যায়, তখন তার এই অসুস্থতা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাকে সর্বোচ্চ লেভেলের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয়। তাহলে এই অ্যান্টিবায়োটিকের মাধ্যমে তার অসুস্থতা সুস্থতায় পূর্ণতা লাভ করে। ঠিক তেমনিভাবে মানুষ যখন গুনাহের সাগরে হাবুডুবু খায় আর গুনাহে জর্জরিত হয়ে যায়, এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ইস্তেগফার হলো অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আত-তাইবু মিনাজ যামবি, যে ব্যক্তি তওবা করলো তার গুনাহ থেকে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, কেমন যেন তওবা করার মাধ্যমে তার জীবনটা এমন নিষ্পাপ হয়ে গেল, তার জীবনের মাঝে আর কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। গুনাহকে মুছে ফেললো তওবার মাধ্যমে। এই জন্য তওবাটা আমাদের জীবনের মাঝে অনেক বড় জরুরি। আপনাদেরকে একটা প্রসিদ্ধ হাদিসের ঘটনা শোনাবো, যেটা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শোনাইছেন। বনি ইসরাইলের জামানায় একজন খনি ছিল, বিশ্ববিখ্যাত খনি। সে ৯৯ জন ব্যক্তিকে খুন করেছেন। তার ভিতরে অনুশোচনা আসছে, সে কি করে এর থেকে পরিত্রাণ পাইতে পারে, এই গুনাহ থেকে। এই জন্য সে একজন খ্রিস্টান পাদ্রীর দ্বারস্থ হয়ে তাকে বলে, আমি এরকম ৯৯ জন ব্যক্তিকে খুন করেছি, হত্যা করেছি অন্যায়ভাবে, এর থেকে কি পরিত্রাণ পাওয়ার কোনো উপায় আছে কিনা? ওই খ্রিস্টান পাদ্রী বলে, না না, তোমার এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই, তুমি বড় অপরাধ করে ফেলছো। খনি সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রীকে হত্যা করে ফেলে। 100 পূর্ণ করে, সেঞ্চুরি মারে, মানুষ খুন করে। তার আমলনামায় এখন 100 খুনের গুনাহ তার আমলনামায় জমা হয়ে গেছে। এই বিচারা এরপরেও খুঁজতে থাকে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়। একজন আলেমের কাছে চলে যায়। ওই আলেম ব্যক্তি বলে, হ্যাঁ, তোমার এই গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন যদি তুমি আল্লাহ তাআলার কাছে খালিসভাবে তওবা করো। দেখবেন কিছু মানুষের চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নূর রেখে দিয়েছেন, যার সঙ্গে কথা বললে দিলের মাঝে আত্মতৃপ্তি চলে আসে। এমন অনেক বড় বড় আলেম আছে যাদের চেহারা দেখলে মন প্রশান্তি হয়ে যায়। তাদের সঙ্গে কথা বললে, কষ্টের কথা বললে কষ্টগুলো দূর হয়ে যায়। গুনার কথা বললে গুনার বোঝাটা হালকা হয়ে যায়। ঠিক তেমনিভাবে ওই খুনি ব্যক্তি একজন আলেমের দ্বারস্থ হয়েছেন। আলেম ব্যক্তি তাকে বলতেছেন, তুমি এর থেকে মাপ পাইতে পারো, তুমি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করো, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল। যাও অমুক গ্রামে একজন আবেদ ব্যক্তি আছে, তিনি ইবাদত করে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, তার সঙ্গে যায় একত্রে বসে বসে আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। ওই খনি ব্যক্তিটা আলেমের থেকে এই কথা শুনে তার বাড়ি থেকে রওনা হয়েছে। ওই আবেদ ব্যক্তির গ্রামে যাবে, এলাকায় যাবে, সেই উদ্দেশ্যে পথিমধ্যে তার হায়াতের জীবনটা শেষ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তখন তার 2 অবস্থা হয়। প্রথম অবস্থায় একদল ফেরেশতা আসে, যারা এরকমভাবে গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আযাবের ফেরেশতা প্রেরণ করে দেন। তারা এসে তাদের জানকে কবজ করে নিয়ে যায়। আর একদল ফেরেশতা আসে নেককারদের জন্য,
যারা দুনিয়ার মাঝে ভালো ভালো কাজকর্ম করেছেন, নেক কাজ করেছেন, ইমানের সহিত মৃত্যুবরণ করেছেন, তাদেরকে তাদের জান কবজের জন্য একদল নেককার ফেরেশতা আগমন ঘটাইয়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই খুনি ব্যক্তির জন্য সঙ্গে সঙ্গে দুই দল ফেরেশতা এসেছেন তার জান কবজ করার জন্য। একদল ফেরেশতা হচ্ছে বদকার ফেরেশতা অর্থাৎ আযাবের ফেরেশতা, আর একদল ফেরেশতা আসছে নেককার ফেরেশতা। এখন দুই দল তার জান নিয়ে টানাটানি। একটা পর্যায়ে তারা তর্ক বিতর্কের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণাপন্ন হয়। আযাবের ফেরেশতাগুলো বলে, আল্লাহ, এই ব্যক্তিটা সারা জীবন অন্যায় করেছে, তার আমলনামায় দেখেন 100 খুনের আসামি সে, তার আমলনামায় 100 খুনের গুনাহ জমা হয়ে গেছে। এরে জান্নাতে দেওয়া যাবে না, এরে আমাদের হাতে দিয়ে দেন, জান আমরা কবজ করে নিয়ে যাব। নেককার ফেরেশতারা বলে, আল্লাহ, এই ব্যক্তিটা সারা জীবন অন্যায় করেছে, জীবনের শেষ মুহূর্তে এসে সে তার অন্যায় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এর জানটা আমরাই নিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন যে তাহলে তোমরা মাপা শুরু করে দাও। অর্থাৎ এই খুনির বাড়ি থেকে যদি তার মৃত্যু যেখানে হবে এই জায়গাটা যদি এই খুনির বাড়ি থেকে নিকটে হয়, তাহলে তাকে আযাবের ফেরেশতারা তার জানকে কবজ করে নিয়ে যাবে। আর যদি এই খুনি ব্যক্তিটার পথটা ওই আবেদের বাড়ির দিকে বেশি হয়, অর্থাৎ আবেদের বাড়িটা এই খুনির বাড়ির থেকে বেশি পথ হয়ে যায়, তাহলে এই খুনিকে এরকমভাবে নেককার ফেরেশতারা তার জানকে কবজ করে নিয়ে যাবে। যদি আবেদের এই খুনি ব্যক্তিটার যাওয়ার পথটা যদি আবেদের বাড়ির কাছাকাছি হয় তাহলে নেককাররা নিয়ে যাবে, আর যদি এই খুনির বাড়ির কাছাকাছি হয় তাহলে জানকে বদকাররা নিয়ে যাবে, বদকার ফেরেশতা অর্থাৎ আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। যখন তারা মাপামাপি শুরু করলো, এক বর্ণনায় আছে 1 বিঘত পরিমাণ জায়গা এই খুনি ব্যক্তি তার বাড়ির থেকে আবেদের বাড়ির দিকে বেশি অগ্রসর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকমভাবে নেককার ফেরেশতাদেরকে বললেন তার জানকে কবজ করে নিয়ে যাও, তাকে এরকমভাবে জান্নাতের পাখি বানায়া দাও। অপর বর্ণনায় আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন মাটিকে। মূলত ওই খুনি ব্যক্তিটা তার বাড়ি থেকে যখন রওনা হয়েছে, সে যেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরোনা লেখা ছিল, ওই জায়গাটা তার বাড়ি থেকে নিকটে ছিল, আর ওই আবেদের বাড়িটা দূরত্বে ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে অর্ডার করেছেন, জমিন তুমি আমার এই গোলামটার জন্য প্রশস্ত হয়ে যাও, জমিনটা তার জন্য প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এই জন্য ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইতে হবে। রব্বুল আলামিন তিনি তার গোলামদেরকে মাফ করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা খালেস দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। তুবু ইলাল্লাহ অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো। তাওবাতান নাসুহা খালেস দিলে তওবা করার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে কারিমার মধ্যে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের কৃত গুনাহের জন্য তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি চূড়ান্ত ক্ষমাশীল। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ চাইতে বলতেছেন। তাহলে কেন বলতেছেন? আমরা গুনাহগার, আমরা অপরাধী, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা চাইতে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়ার সাগর, তিনি তার বান্দাদের জন্য অত্যন্ত দয়াশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়াশীল? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ঘোষণা করেন,
হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসাফির মরুভূমির পথ ধরে চলতেছেন, দিনের পরে দিন, রাতের পরে রাত। হঠাৎ করে যখন দিন পার হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলো, এই আল্লাহ তাআলার গোলামটা এরকম ভাবে একটা গাছের নিচে আশ্রয় নিয়ে ঘুমাইলেন, অথবা সকালবেলা প্রখর রৌদ্রের সময় ঘুমিয়ে পড়েছেন। মানুষ হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যায়, শরীর থেকে যখন অনবরত ঘাম পড়তে থাকে, তখন এই ক্লান্ত শরীরের মাঝেও তার ঘুম চলে আসে। ওই মুসাফিরও ঠিক তেমনিভাবে প্রখর রৌদ্রের মাঝে হাঁটতে হাঁটতে ঘুম চলে আসছে। দুপুরবেলায় আল্লাহ তাআলার গোলামটা তার রসদ সহ, উটের সামানা সহ উটটা এরকমভাবে গাছের সঙ্গে বেঁধে ঘুমিয়ে পড়েছেন। যখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে এই মুসাফির ব্যক্তিটা দেখতে পায় তার উটটা হারিয়ে গেছে, উটটার বাধা নেই। এই বিশাল মরুভূমির ময়দানে সে কি করে উটকে খুঁজে পাবে? তার কাছে আর কোনো রসদপত্র নেই, খাবার আহার্য কিছুই নেই। তাহলে সে ধরে নিয়েছে যে হয়তো আমার হায়াত আর এখানে নাই, মৃত্যু এখানে হয়ে যাবে। এই ব্যক্তিটা কেমন, ওই মুহূর্তটা কেমন বেচৈনি হয়ে যায়, একটু অনুভব করা দরকার। আমি আর আপনি সাধারণ একটু তীব্র গরমে, আমাদের দেশে যখন 38 বা 37 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি পরিমাণ এরকমভাবে রৌদ্রের প্রখরতা চলে আসে, গরমের প্রখরতা চলে আসে, তখন আমি আর আপনি খুব এরকমভাবে খুব কষ্ট পাইতে থাকে, আমি আর আপনি খুব বেচাইনি হয়ে যাই, অস্থিরতা আমাদের মাঝে চলে আসে। আর যেখানে এরকমভাবে 50-60 ডিগ্রি 55 ডিগ্রি পরিমাণ রৌদ্রের তাপমাত্রা হয়, তখন ওই জায়গার মাঝে কেমন অবস্থা হয়, ওইটা ওই জায়গার মানুষ ছাড়া আর কেউ বুঝতে পারবে না, কাউকে বোঝানো যাবে না। এই বিশাল মরুভূমির ময়দানে ওই ব্যক্তিটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে, চিন্তামগ্ন, হায় হায় হায়াত থাকতেও নিশ্চিত মৃত্যু হয়ে যাবে, কারণ আমার কাছে কোনো পানি নাই। মরুভূমির মাঝে এমন পানি তৃষ্ণা লাগে, যেটা নিবারণের জন্য এক ঢোক পানির বিনিময়ে নিজের জানকে দিতে প্রস্তুত হয়, সমস্ত সম্পদকে দিতে প্রস্তুত হয়ে যায়। এমন ভয়াবহ অবস্থার মাঝে যখন পড়ে যায়, তখন ওই আল্লাহ তাআলার গোলামটা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে থাকে, চিন্তা করতে থাকে। এরকমভাবে দুপুর গড়িয়ে বিকাল চলে আসলো, বিকাল গড়িয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, তখন তার মাঝে এরকমভাবে আহাজারিটা, বেচাইনিটা আরো বেশি পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। রাতের বেলা হয়তো কোনো হিংস্র জানোয়ার আমাকে খেয়ে ফেলবে, আর না হয় পানি ক্ষুধার যাতনায় আমি এখানেই শেষ হয়ে যাব। হঠাৎ করে যখন এই আল্লাহ তাআলার গোলামটা দেখতে পায় যে তার ওই হারানো উটটা তার কাছে ফিরে আসতেছে, দূর থেকে দেখা যায় রসদপত্র সহ ধীরে ধীরেই তার নিকটে আসতেছে। যখন কাছে চলে আসে, তখন এই আল্লাহ তাআলার গোলামটা কি পরিমাণ খুশি হয়, ওইটা ওই আল্লাহ তাআলার গোলাম ছাড়া আর কাউকে বোঝানো যাবে না। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো গুনাহগার ব্যক্তি যদি এরকমভাবে গুনাহ করার পরে তওবার মাধ্যমে তার প্রতিপালকের কাছে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন উট হারানো মুসাফির যেমন খুশি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবা করতে বলেছেন। আমি আর আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার রিজিকের মাঝে বরকত দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পেরেশানির রাস্তাগুলোকে দূর করে দিবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন দয়ার সাগর। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন 100 রহমতের দয়ার অধিকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আনসালা মিনহা রাহমাতান ওয়াহিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 100 রহমতের মাঝ থেকে একটা রহমত সমগ্র মানুষের মাঝে বন্টন করে দিয়েছেন, সমগ্র সৃষ্টির মাঝে বন্টন করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনসালা মিনহা রাহমাতাও ওয়াহিদা। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 100 ভাগের 1 ভাগকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগ রহমতকে সমগ্র সৃষ্টির মাঝে বন্টন করে দিয়েছেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বর্ণনা করেন আনসালা মিনহা রাহমাতাও ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াইম, অর্থাৎ সমগ্র চতুষ্পদ জন্তু, সমস্ত পঙ্গপাল, সব কিছুর মাঝেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1% রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 1 ভাগের রহমতের কিছু অংশ আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। এই 100 ভাগের কিছু অংশ, 100 ভাগের 1 ভাগের কিছু রহমত পাওয়ার কারণে আমার আর আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমাতুল লিল আলামিন হয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বের রহমত, দয়া তাকে বলা হয়। এই 1 ভাগের কিছু রহমত আমার আর আপনার মা পেয়েছেন। এই জন্য আমার আর আপনার মায়ের অন্তরের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ দয়া সৃষ্টি করে দিয়েছেন যে সন্তানের চেহারা না দেখে থাকতে পারে না। সন্তানের অসুস্থতায় মা অস্থির হয়ে যায়, বেচানি হয়ে যায়। সন্তান যখন বিপদগ্রস্ত হয় তখন মার দিলের মাঝে কষ্ট লাগতে শুরু করে। তিনি দোয়ার মাঝে লেগে যান, আল্লাহ আমার সন্তানকে আমার জানের বিনিময় হলো তাকে আপনি ফিরে দেন। সুবহানাল্লাহ। এই 1 ভাগের থেকে কিছু অংশ আমার আর আপনার মা পেয়েছে। স্বামী স্ত্রীর মাঝে, প্রেমিক প্রেমিকার মাঝে যে দয়া আছে একজন আরেকজনের কাছে, মোহাব্বত, ভালোবাসা, এইটাও এই 1% থেকেই সে পেয়েছে। পশু পাখির মাঝে কুকুরও তার বাচ্চাকে মোহাব্বত করে, এরকম ভাবে পশু পাখি সব কিছুই তার বাচ্চাকে মোহাব্বত করে। কেন? এই 100 ভাগের 1 ভাগ রহমত, 1 ভাগের কিছু অংশ তাদের মাঝে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 99 ভাগ আমার আর আপনার রব তার কাছে রেখে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আখরাল্লাহু 99 রহমা আখরাল্লাহু 99 রহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ রহমত তার মাঝে রেখে দিয়েছেন। ফায়ারহামু বিহা ইবাদাতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঝে এই 99 ভাগ রহমত দিয়ে তার বান্দাদেরকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা ছাড়া মানুষের বিকল্প নাই। গুনাহ আমার আর আপনার মাধ্যমে হবে, আল্লাহ তাআলা হবেন, কিন্তু আমার আর আপনার পরিত্রাণ পাইতে হবে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার মাধ্যমে। একটা ঘটনা আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বারবার শোনাইতেন। বনি ইসরাইলে এক ব্যক্তি ছিল কিফিল নাম। এই কিফিল ব্যক্তি সে ছিল সুদখোর। সে মানুষকে সুদে টাকা দিত। সুদ একটা জঘন্যতম পাপ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রিজিকের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের 90 ভাগ রেখেছেন ব্যবসার মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যবসায়ীদের মুনাফার টাকা তার 100 ভাগের মাঝে 90 ভাগ ঘরে ফিরে আর 10 ভাগ খরচ হয়ে যায়। আর বাকি 10 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 10 ভাগ বরকত রেখেছেন। 100 ভাগের মাঝে 10 ভাগ বরকত রেখেছেন চাকরি বাকরি অন্যান্য কাজকর্মের মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যারা চাকরি বাকরি করে, অন্যান্য উপার্জন করে ব্যবসা বাদ দিয়ে, তাদের মুনাফার 100 ভাগের 10 ভাগ ঘরে ফিরে আর 90 ভাগ খরচ হয়ে যায়। এই জন্য সুদ এইটা জঘন্যতম অন্যায়। কেমন অন্যায়? নিজের আপন মায়ের সঙ্গে 70 বার অপকর্ম করার সমতুল্য গুনাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কোনো সজ্ঞান ব্যক্তি, সুস্থ মস্তিষ্কের ব্যক্তি, সে চাইবে না তার মার সাথে এরকম অপকর্ম করতে, একবারের জন্য চাইবে না। কিন্তু আল্লাহ নবী বলতেছেন 70 বার, অপর হাদিসের মাঝে আসছে 100 বার। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত পাপ থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। এখন তো মানুষ
সুদের উপরে সুদ খায়, মানে চোরের উপরে বাটপাড়ি। ব্যাংকে থেকে সুদ আনে 10%, সে এসে এলাকার মাঝে 20% ওই টাকা দেয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এদের ঠিকানা কোথায় হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত অপরাধ থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। যুলকিফিল এই ব্যক্তিও তিনি এরকম ভাবে সুদখোর ছিল, মানুষের কাছে এরকম সুদে সে টাকা লাগাইতো। একটা সময় এসে যায় যে একজন বিধবা নারী অভাবগ্রস্তায় পড়ে যায়। যুলকিফিলের কাছে টাকা ছিল, অর্থকড়ি ছিল। ওই মহিলাটা যুলকিফিলের কাছে টাকা ধার চায়, হাওলাত চায়। যুলকিফিল দেখে মহিলাটা যথেষ্ট সুন্দরী, সে তার রূপের লালসায় পড়ে যায়। যুলকিফিল বলে, যুলকিফিল বলে, এই মহিলা, তুমি এরকম ভাবে যদি তোমার যৌবনকে আমার জন্য বিলিয়ে দাও, তাহলে আমি তোমাকে সুদে টাকা দিতে রাজি রয়েছি। আল্লাহ নবী বলেন, কাদাল ফাকিরু আন ইয়াকুনা কুফরা। মানুষ যখন দরিদ্রতায় পড়ে, তার দরিদ্রতা তাকে কুফরির দিকে ঠেলে নেয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই মহিলাটা দরিদ্র, এখন তার পেট চলে না, সে তার কুপ্রস্তাবে রাজি হয়ে গেছে। যুলকিফিলের কুপ্রস্তাবে রাজি হয়ে যাওয়ার পরে যুলকিফিল ঠিক করলো যে ঠিক আছে, তুমি অমুক দিন আসো, টাকা পয়সা নিয়ে যাও। ওই মহিলাটা যুলকিফিলের বাড়িতে চলে আসে, অন্দর মহলের মাঝে তাকে নিয়ে যায়। এবার বলতেছে যে তোমার সঙ্গে আমার যে ওয়াদা হয়েছিল, এই ওয়াদা পূর্ণ করো। মহিলাটা ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে শুরু করে দেয়। যুলকিফিল বলে, আমি তো তোমাকে জোর জবরদস্তি করি নেই, জোর জবরদস্তি করি নাই, তুমি নিজেই রাজি হয়েছ, এখন কান্না করতেছো কেন? এবার এই মহিলাটা বলতেছে, দেখেন, আমি ক্ষুধার যাতনায় দারিদ্রতা অবস্থায় আমি এরকমভাবে মৃত্যুর কাছাকাছি চলে আসছি। বিপদগ্রস্ত হয়ে উপায় না পেয়ে আমি আপনার এই অপকর্মের জন্য স্বীকারোক্তি দিয়েছি, কিন্তু আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? যুলকিফিলের হুঁশ ফিরে আসে। সে এরকমভাবে বুঝতে পারে এটা তার জন্য অন্যায়, তার ভিতরে ভয় সৃষ্টি হয়। সে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়, বলে, বোন, তুমি চলে যাও, তোমার যে টাকার প্রয়োজন রয়েছে ওইটা তুমি নিয়ে যাও, তোমাকে আর ফেরত দিতে হবে না। আমার বুঝে আসছে আমি যে পাপ করতেছি, আমি আমার রবের কাছে কি জবাব দিব। ঘটনাক্রমে ওই দিনই যুলকিফিল মৃত্যুবরণ করে। মারা যাওয়ার পরে মানুষজন খুশিতে উল্লাস করতে থাকে। যখন এলাকার মাঝে কোনো জুলুমকারী ব্যক্তি, কোনো গুনাহকারী ব্যক্তি, ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি, সুদকারী ব্যক্তি মৃত্যুবরণ করে, তার মৃত্যুতে সকলে খুশি হয়ে যায়, এমনকি আলহামদুলিল্লাহ শুকরিয়াও আদায় করে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনিভাবে যুলকিফিলের মৃত্যুতেও তারা এরকমভাবে উল্লাস করতেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কি কারিশমা! সে বনি ইসরাইলের সকলের বাড়ির দরজায় দরজায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে নেম প্লেট লাগায় দেন, লিখে দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেন, ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আর আপনাকে তওবার মাধ্যমে ফিরে আসতে হবে। এখনই শেষ করে দিব। তওবার 3টা অবস্থা। 1 নম্বর অবস্থা হলো যে আপনি যখন গুনাহ করবেন তখন আপনার এই কৃত গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাইতে হবে। দ্বিতীয়ত, এই গুনাহ থেকে আপনাকে ফিরে আসতে হবে। তৃতীয়ত, এই গুনাহ ভবিষ্যতে না করা দৃঢ় সংকল্প করতে হবে। আর একটা অবস্থা হলো যে কেউ যদি আপনার কাছে টাকা পায়, পাওনাদার হয়, বা বান্দার হক আপনার জিম্মায় যদি থাকে, তাহলে এই হককে তার কাছ থেকে মিটাইয়া নিতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে মাফ করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সময় হলো 3টা। একটা হলো কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, যখন পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে সূর্য উঠবে, পশ্চিমে সূর্য ডুববে, এর আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানুষের তওবা কবুল করে থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় সময় হলো যে আপনি যখন এরকম গুনাহের কাজে লিপ্ত থাকবেন, সকলেই যখন এলাকার গুনাহের কাজে লিপ্ত থাকবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই জাতির উপরে আযাব আসবে। এই আযাব আসার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে
মাফ করে থাকেন তওবার মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন অবশ্যই এই হালতটা নাই, যেহেতু আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ আমার উম্মতকে অন্যান্য নবীর উম্মতের মতো একবারে সমূলে ধ্বংস করে দিয়েন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রে আমাদের গুনাহের জন্য আযাব প্রেরণ করেন না। তৃতীয় সময়টা হলো মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ আপনার গলায় মৃত্যুর গড়গড়া শব্দ আসার আগ পর্যন্ত আপনি যদি তওবা করেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা আলোচনা করলাম এবং শুনলাম আমাদের সকলকে এর উপরে আমল করা তৌফিক দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খালেস দিলে তওবা করে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়া তৌফিক দান করে দেন। এই বিচারা এরপরেও খুঁজতে থাকে কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়। একজন আলেমের কাছে চলে যায়, ওই আলেম ব্যক্তি বলে হ্যাঁ তোমার ওই গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন যদি তুমি আল্লাহ তাআলার কাছে খালেসভাবে তওবা করো। দেখবেন কিছু মানুষের চেহারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নূর রেখে দিয়েছেন যার সঙ্গে কথা বললে দিলের মাঝে আত্মতৃপ্তি চলে আসে। এমন অনেক বড় বড় আলেম আছে যাদের চেহারা দেখলে মন প্রশান্তি হয়ে যায়, তাদের সঙ্গে কথা বললে কষ্টের কথা বললে কষ্টগুলো দূর হয়ে যায়, গুনার কথা বললে গুনার বোঝাটা হালকা হয়ে যায়। ঠিক তেমনিভাবে ওই খুনি ব্যক্তি একজন আলেমের দ্বারস্থ হয়েছেন। আলেম ব্যক্তি তাকে বলতেছেন তুমি এর থেকে মাপ পাইতে পারো, তুমি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করো অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমাশীল। যাও যাও অমুক গ্রামে একজন আবেদ ব্যক্তি আছে, তিনি ইবাদত করে, আল্লাহ তাআলার কাছে তওবা করে, তার সঙ্গে যায় একত্রে বসে বসে আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। ওই খুনি ব্যক্তিটা আলেমের থেকে এই কথা শুনে তার বাড়ি থেকে রওনা হয়েছে, ওই আবেদ ব্যক্তির গ্রামে যাবে, এলাকায় যাবে সেই উদ্দেশ্যে। পথিমধ্যে তার হায়াতের জীবনটা শেষ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তখন তার দুই অবস্থা হয়। প্রথম অবস্থায় একদল ফেরেশতা আসে যারা এরকমভাবে গুনাহ করেছে, অন্যায় করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য আযাবের ফেরেশতা প্রেরণ করে দেন, তারা এসে তাদের জানকে কবজ করে নিয়ে যায়। আর একদল ফেরেশতা আসে নেককারদের জন্য, যারা দুনিয়ার মাঝে ভালো ভালো কাজ কর্ম করেছেন, নেক কাজ করেছেন, ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন, তাদেরকে তাদের জান কবজের জন্য একদল নেককার ফেরেশতা আগমন ঘটায়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই খুনি ব্যক্তির জন্য সঙ্গে সঙ্গে দুই দল ফেরেশতা এসেছেন তার জান কবজ করার জন্য। একদল ফেরেশতা হচ্ছে বদকার ফেরেশতা অর্থাৎ আযাবের ফেরেশতা, আর একদল ফেরেশতা আসছে নেককার ফেরেশতা। এখন দুই দল তার জান নিয়ে টানাটানি। একটা পর্যায়ে তারা তর্ক বিতর্কের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণাপন্ন হয়। আযাবের ফেরেশতাগুলো বলে আল্লাহ এই ব্যক্তিটা সারা জীবন অন্যায় করেছে, তার আমলনামায় দেখেন 100 খুনের আসামি সে, তার আমলনামায় 100 খুনের গুনাহ জমা হয়ে গেছে, এরে জান্নাতে দেওয়া যাবে না, এরে আমাদের হাতে দিয়ে দেন, এর জান আমরা কবজ করে নিয়ে যাব। নেককার ফেরেশতারা বলে আল্লাহ এই ব্যক্তিটা সারা জীবন অন্যায় করেছে, জীবনের শেষ মুহূর্তে এসে সে তার অন্যায় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, এর জানটা আমরাই নিয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন যে তাহলে তোমরা মাপা শুরু করে দাও। অর্থাৎ এই খুনির বাড়ি থেকে যদি তার মৃত্যু যেখানে হবে এই জায়গাটা যদি এই খুনির বাড়ি থেকে নিকটে হয় তাহলে তাকে আযাবের ফেরেশতারা তার জানকে কবজ করে নিয়ে যাবে। আর যদি এই খুনি ব্যক্তিটার পথটা ওই আবেদের বাড়ির দিকে বেশি হয়, অর্থাৎ আবেদের বাড়িটা এই খুনির বাড়ির থেকে বেশি পথ হয়ে যায়, তাহলে এই খুনিকে এরকমভাবে নেককার ফেরেশতারা তার জানকে কবজ করে নিয়ে যাবে। যদি আবেদের এই খুনি ব্যক্তিটার যাওয়ার পথটা যদি আবেদের বাড়ির কাছাকাছি হয় তাহলে নেককাররা নিয়ে যাবে, আর যদি
এই খুনির বাড়ির কাছাকাছি হয় তাহলে জানকে বৎকাররা নিয়ে যাবে, বৎকার ফেরেশতা অর্থাৎ আযাবের ফেরেশতারা নিয়ে যাবে। যখন তারা মাপামাপি শুরু করলো, এক বর্ণনায় আছে 1 বিঘত পরিমাণ জায়গা এই খুনি ব্যক্তি তার বাড়ির থেকে আবেদের বাড়ির দিকে বেশি অগ্রসর হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এরকম ভাবে নেককার ফেরেশতাদেরকে বললেন তার জানকে কবজ করে নিয়ে যাও, তাকে এরকম ভাবে জান্নাতের পাখি বানায়া দাও। অপর বর্ণনায় আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন মাটিকে। মূলত ওই খুনি ব্যক্তিটা তার বাড়ি থেকে যখন রওনা হয়েছে, সে যেই জায়গার মধ্যে মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরোনা লেখা ছিল, ওই জায়গাটা তার বাড়ি থেকে নিকটে ছিল, আর ওই আবেদের বাড়িটা দূরত্বে ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে অর্ডার করেছেন, জমিন তুমি আমার এই গোলামটার জন্য প্রশস্ত হয়ে যাও, জমিনটা তার জন্য প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। এই জন্য ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইতে হবে। রব্বুল আলামিন তিনি তার গোলামদেরকে মাফ করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা খালেস দিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো। তুবু ইলাল্লাহ অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো। তাওবাতান নাসুহা খালেস দিলে তওবা করার মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে কারিমার মধ্যে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের কৃত গুনাহের জন্য তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি চূড়ান্ত ক্ষমাশীল। তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাপ চাইতে বলতেছেন। তাহলে কেন বলতেছেন? আমরা গুনাহগার, আমরা অপরাধী, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা চাইতে বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দয়ার সাগর, তিনি তার বান্দাদের জন্য অত্যন্ত দয়াশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়াশীল? আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ঘোষণা করেন, হাবিবে কিবরিয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসাফির মরুভূমির পথ ধরে চলতেছেন, দিনের পরে দিন, রাতের পরে রাত। হঠাৎ করে যখন দিন পার হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসলো, এই আল্লাহ তাআলার গোলামটা এরকম ভাবে একটা গাছের নিচে আশ্রয় নিয়ে ঘুমাইলেন, অথবা সকালবেলা প্রখর রৌদ্রের সময় ঘুমিয়ে পড়েছেন। মানুষ হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে যায়, শরীর থেকে যখন অনবরত ঘাম পড়তে থাকে, তখন এই ক্লান্ত শরীরের মাঝেও তার ঘুম চলে আসে। ওই মুসাফিরও ঠিক তেমনিভাবে প্রখর রৌদ্রের মাঝে হাঁটতে হাঁটতে ঘুম চলে আসছে। দুপুরবেলায় আল্লাহ তাআলার গোলামটা তার রসদ সহ, উটের সামানা সহ উটটা এরকম ভাবে গাছের সঙ্গে বেঁধে ঘুমিয়ে পড়েছেন। যখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে এই মুসাফির ব্যক্তিটা দেখতে পায় তার উটটা হারিয়ে গেছে, উটটার বাধা নেই। এই বিশাল মরুভূমির ময়দানে সে কি করে উটকে খুঁজে পাবে? তার কাছে আর কোনো রসদপত্র নেই, খাবার আহার্য কিছুই নেই। তাহলে সে ধরে নিয়েছে যে হয়তো আমার হায়াত আর এইখানে নাই, মৃত্যু এখানে হয়ে যাবে। এই ব্যক্তিটা কেমন ওই মুহূর্তটা কেমন বেচৈনি হয়ে যায়, একটু অনুভব করা দরকার। আমি আর আপনি সাধারণ একটু তীব্র গরমে আমাদের দেশে যখন 38 বা 37 ডিগ্রি সেলসিয়াস, 37 ডিগ্রি পরিমাণ এরকম ভাবে রৌদ্রের প্রখরতা চলে আসে, গরমের প্রখরতা চলে আসে, তখন আমি আর আপনি খুব এরকম ভাবে খুব কষ্ট পাইতে থাকে, আমি আর আপনি খুব বেচাইনি হয়ে যাই, অস্থিরতা আমাদের মাঝে চলে আসে। আর যেখানে এরকম ভাবে 50-60 ডিগ্রি 55 ডিগ্রি পরিমাণ রৌদ্রের তাপমাত্রা হয়, তখন ওই জায়গার মাঝে কেমন অবস্থা হয় ওইটা ওই জায়গার মানুষ ছাড়া আর কেউ বুঝতে পারবে না, কাউকে বোঝানো যাবে না। এই
বিশাল মরুভূমির ময়দানে ওই ব্যক্তিটা বিপদগ্রস্ত হয়ে পড়েছে, চিন্তামগ্ন, হায় হায় হায়াত থাকতেও নিশ্চিত মৃত্যু হয়ে যাবে, কারণ আমার কাছে কোনো পানি নাই। মরুভূমির মাঝে এমন পানির তৃষ্ণা লাগে যেটা নিবারণের জন্য এক ঢোক পানির বিনিময়ে নিজের জানকে দিতে প্রস্তুত হয়, সমস্ত সম্পদকে দিতে প্রস্তুত হয়ে যায়। এমন ভয়াবহ অবস্থার মাঝে যখন পড়ে যায়, তখন ওই আল্লাহ তাআলার গোলামটা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে থাকে, চিন্তা করতে থাকে। এরকম ভাবে দুপুর গড়িয়ে বিকাল চলে আসলো, বিকাল গড়িয়ে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, তখন তার মাঝে এরকম ভাবে আহাজারিটা, বেচাইনিটা আরো বেশি পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। রাতের বেলা হয়তো কোনো হিংস্র জানোয়ার আমাকে খেয়ে ফেলবে, আর না হয় পানি ক্ষুধার যাতনায় আমি এখানেই শেষ হয়ে যাব। হঠাৎ করে যখন এই আল্লাহ তাআলার গোলামটা দেখতে পায় যে তার ওই হারানো উটটা তার কাছে ফিরে আসতেছে, দূর থেকে দেখা যায় রসদপত্র সহ ধীরে ধীরেই তার নিকটে আসতেছে। যখন কাছে চলে আসে তখন এই আল্লাহ তাআলার গোলামটা কি পরিমাণ খুশি হয়, ওইটা ওই আল্লাহ তাআলার গোলাম ছাড়া আর কাউকে বোঝানো যাবে না। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো গুনাহগার ব্যক্তি যদি এরকমভাবে গুনাহ করার পরে তওবার মাধ্যমে তার প্রতিপালকের কাছে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন উট হারানো মুসাফির যেমন খুশি হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও লক্ষ কোটি গুণ বেশি খুশি হয়ে যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তওবা করতে বলেছেন। আমি আর আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আর আপনার রিজিকের মাঝে বরকত দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পেরেশানির রাস্তাগুলোকে দূর করে দিবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন দয়ার সাগর। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন 100 রহমতের দয়ার অধিকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আনসালা মিনহা রাহমাতান ওয়াহিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 100 রহমতের মাঝ থেকে একটা রহমত সমগ্র মানুষের মাঝে বন্টন করে দিয়েছেন, সমগ্র সৃষ্টির মাঝে বন্টন করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনসালা মিনহা রাহমাতান ওয়াহিদা। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 100 ভাগের 1 ভাগকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগ রহমতকে সমগ্র সৃষ্টির মাঝে বন্টন করে দিয়েছেন। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে বর্ণনা করেন, আনসালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়াইম, অর্থাৎ সমগ্র চতুষ্পদ জন্তু, সমস্ত পঙ্গপাল, সব কিছুর মাঝেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1% রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন বন্টন করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 1 ভাগের রহমতের কিছু অংশ আমার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছেন। এই 100 ভাগের কিছু অংশ, 100 ভাগের 1 ভাগের কিছু রহমত পাওয়ার কারণে আমার আর আপনার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমাতুল লিল আলামিন হয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বের রহমত, দয়া তাকে বলা হয়। এই 1 ভাগের কিছু রহমত আমার আর আপনার মা পেয়েছেন। এই জন্য আমার আর আপনার মায়ের অন্তরের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ দয়া সৃষ্টি করে দিয়েছেন যে সন্তানের চেহারা না দেখে থাকতে পারে না। সন্তানের অসুস্থতায় মা অস্থির হয়ে যায়, বেচানি হয়ে যায়। সন্তান যখন বিপদগ্রস্ত হয় তখন মার দিলের মাঝে কষ্ট লাগতে শুরু করে। তিনি দোয়ার মাঝে লেগে যান, আল্লাহ আমার সন্তানকে আমার জানের বিনিময় হলো তাকে আপনি ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। এই 1 ভাগের থেকে কিছু অংশ আমার আর আপনার মা পেয়েছে। স্বামী স্ত্রীর মাঝে, প্রেমিক প্রেমিকার মাঝে যে দয়া আছে একজন আরেকজনের কাছে, মোহাব্বত, ভালোবাসা, এইটাও এই 1% থেকেই সে পেয়েছে। পশু পাখির মাঝে কুকুরও তার বাচ্চাকে মোহাব্বত করে, এরকম ভাবে পশু পাখি সব কিছুই তার বাচ্চাকে মোহাব্বত করে। কেন? এই 100 ভাগের 1 ভাগ
রহমত এক ভাগের কিছু অংশ তাদের মাঝে চলে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর 99 ভাগ আমার আর আপনার রব তার কাছে রেখে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আখরাল্লাহু 99 রহমা আখরাল্লাহু 99 রহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ রহমত তার মাঝে রেখে দিয়েছেন। ফায়ারহামু বিহা ইবাদাতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঝে এই 99 ভাগ রহমত দিয়ে তার বান্দাদেরকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা ছাড়া মানুষের বিকল্প নাই। গুনাহ আমার আর আপনার মাধ্যমে হবে, আল্লাহ তাআলা হবেন, কিন্তু আমার আর আপনার পরিত্রাণ পাইতে হবে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়ার মাধ্যমে। একটা ঘটনা আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বারবার শোনাইতেন। বনি ইসরাইলে এক ব্যক্তি ছিল কিফিল নাম। এই কিফিল ব্যক্তি সে ছিল সুদখোর। সে মানুষকে সুদে টাকা দিত। সুদ একটা জঘন্যতম পাপ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। রিজিকের বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন 100 ভাগের 90 ভাগ রেখেছেন ব্যবসার মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যবসায়ীদের মুনাফার টাকা তার 100 ভাগের মাঝে 90 ভাগ ঘরে ফিরে আর 10 ভাগ খরচ হয়ে যায়। আর বাকি 10 ভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি 10 ভাগ বরকত রেখেছেন। 100 ভাগের মাঝে 10 ভাগ বরকত রেখেছেন চাকরি বাকরি অন্যান্য কাজকর্মের মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যারা চাকরি বাকরি করে, অন্যান্য উপার্জন করে ব্যবসা বাদ দিয়ে, তাদের মুনাফার 100 ভাগের 10 ভাগ ঘরে ফিরে আর 90 ভাগ খরচ হয়ে যায়। এই জন্য সুদ এইটা জঘন্যতম অন্যায়। কেমন অন্যায়? নিজের আপন মায়ের সঙ্গে 70 বার অপকর্ম করার সমতুল্য গুনাহ। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কোনো সজ্ঞান ব্যক্তি, সুস্থ মস্তিষ্কের ব্যক্তি, সে চাইবে না তার মার সাথে এরকম অপকর্ম করতে, একবারের জন্য চাইবে না। কিন্তু আল্লাহর নবী বলতেছেন 70 বার, অপর হাদিসের মাঝে আসছে 100 বার। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত পাপ থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। এখন তো মানুষ সুদের উপরে সুদ খায়, মানে চোরের উপরে বাটপাড়ি। ব্যাংকে থেকে সুদ আনে 10%, সে এসে এলাকার মাঝে 20% ওই টাকা দেয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এদের ঠিকানা কোথায় হবে আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত অপরাধ থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। যুলকিফিল এই ব্যক্তিও তিনি এরকম ভাবে সুদখোর ছিল। মানুষের কাছে এরকম সুদে সে টাকা লাগাইতো। একটা সময় এসে যায় যে একজন বিধবা নারী অভাবগ্রস্তায় পড়ে যায়। যুলকিফিলের কাছে টাকা ছিল, অর্থকড়ি ছিল। ওই মহিলাটা যুলকিফিলের কাছে টাকা ধার চায়, হাওলাত চায়। যুলকিফিল দেখে মহিলাটা যথেষ্ট সুন্দরী, সে তার রূপের লালসায় পড়ে যায়। যুলকিফিল বলে যুলকিফিল বলে এই মহিলা, তুমি এরকম ভাবে যদি তোমার যৌবনকে আমার জন্য বিলিয়ে দাও, তাহলে আমি তোমাকে সুদে টাকা দিতে রাজি রয়েছি। আল্লাহ নবী বলেন কাদাল ফাকির আইয়াকুনা কুফরা। মানুষ যখন দরিদ্রতায় পড়ে তার দরিদ্রতা তাকে কুফুরির দিকে ঠেলে নেয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই মহিলাটা দরিদ্র, এখন তার পেট চলে না, সে তার কুপ্রস্তাবে রাজি হয়ে গেছে। যুলকিফিলের কুপ্রস্তাবে রাজি হয়ে যাওয়ার পরে যুলকিফিল ঠিক করলো যে ঠিক আছে, তুমি অমুক দিন আসো, টাকা পয়সা নিয়ে যাও। ওই মহিলাটা যুলকিফিলের বাড়িতে চলে আসে, অন্দরমহলের মাঝে তাকে নিয়ে যায়। এবার বলতেছে যে তোমার সঙ্গে আমার যে ওয়াদা হয়েছিল এই ওয়াদা পূর্ণ করো। মহিলাটা ফুফিয়ে ফুফিয়ে কান্না করতে শুরু করে দেয়। যুলকিফিল বলে আমি তো তোমাকে জোর জবরদস্তি করি নাই, তুমি নিজেই রাজি হয়েছ, এখন কান্না করতেছো কেন? এবার এই মহিলাটা বলতেছে দেখেন, আমি ক্ষুধার যাতনায় দারিদ্রতা অবস্থায় আমি এরকমভাবে মৃত্যুর কাছাকাছি চলে আসছি। বিপদগ্রস্ত হয়ে উপায় না পেয়ে আমি আপনার এই অপকর্মের জন্য স্বীকারোক্তি দিয়েছি, কিন্তু আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? যুলকিফিলের হুঁশ ফিরে আসে।
সে এরকম ভাবে বুঝতে পারে এটা তার জন্য অন্যায়, তার ভিতরে ভয় সৃষ্টি হয়, সে দৌড়াইয়া ঘর থেকে বের হয়ে যায়, বলে বোন তুমি চলে যাও, তোমার যে টাকার প্রয়োজন রয়েছে ওইটা তুমি নিয়ে যাও, তোমাকে আর ফেরত দিতে হবে না। আমার বুঝে আসছে আমি যে পাপ করতেছি আমিও আমার রবের কাছে কি জবাব দিব। ঘটনাক্রমে ওই দিনই জুলকিফিল মৃত্যুবরণ করে। মারা যাওয়ার পরে মানুষজন খুশিতে উল্লাস করতে থাকে। যখন এলাকার মাঝে কোনো জুলুমকারী ব্যক্তি, কোনো গুনাহকারী ব্যক্তি, ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি, সুদকারী ব্যক্তি মৃত্যুবরণ করে, তার মৃত্যুতে সকলে খুশি হয়ে যায়, এমনকি আলহামদুলিল্লাহ শুকরিয়াও আদায় করে ফেলে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে জুলকিফিলের মৃত্যুতেও তারা এরকম ভাবে উল্লাস করতেছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের কি কারিশমা, সে বনি ইসরাইলের সকলের বাড়ির দরজায় দরজায় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে নেম প্লেট লাগায় দেন, লিখে দেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দেন ইন্নাল্লাহা ক্বাদ গফারা লিল কিফিল, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আর আপনাকে তওবার মাধ্যমে ফিরে আসতে হবে। এখনই শেষ করে দিব। তওবার তিনটা অবস্থা। এক নম্বর অবস্থা হলো যে আপনি যখন গুনাহ করবেন তখন আপনার এই কৃত গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাইতে হবে। দ্বিতীয়ত এই গুনাহ থেকে আপনাকে ফিরে আসতে হবে। তৃতীয়ত এই গুনাহ ভবিষ্যতে না করা দৃঢ় সংকল্প করতে হবে। আর একটা অবস্থা হলো যে কেউ যদি আপনার কাছে টাকা পায়, পাওনাদার হয়, বা বান্দার হক আপনার জিম্মায় যদি থাকে, তাহলে এই হককে তার কাছ থেকে মিটাইয়া নিতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে মাফ করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সময় হলো তিনটা। একটা হলো কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত, যখন পশ্চিম দিক থেকে পূর্ব দিক থেকে সূর্য উঠবে, পশ্চিমে সূর্য ডুববে, এর আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানুষের তওবা কবুল করে থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় সময় হলো যে আপনি যখন এরকম গুনাহের কাজে লিপ্ত থাকবেন, সকলেই যখন এলাকার গুনাহের কাজে লিপ্ত থাকবে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই জাতির উপরে আযাব আসবে। এই আযাব আসার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মাফ করে থাকেন তওবার মাধ্যমে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন অবশ্যই এই হালতটা নাই, যেহেতু আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ আমার উম্মতকে অন্যান্য নবীর উম্মতের মতো একবারে সমূলে ধ্বংস করে দিয়েন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রে আমাদের গুনাহের জন্য আযাব প্রেরণ করেন না। তৃতীয় সময়টা হলো মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ আপনার গলায় মৃত্যুর গড়গড়া শব্দ আসার আগ পর্যন্ত আপনি যদি তওবা করেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবাকে কবুল ও মঞ্জুর করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা আলোচনা করলাম এবং শুনলাম, আমাদের সকলকে এর উপর আমল করা তৌফিক দান করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খালেস দিলে তওবা করে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করে দেন।